যদি আপনি আনডকুমেন্টেড হয়ে থাকেন, আপনার কোনো কাগজপত্র নেই, আপনি এদেশে আছেন কিন্তু কাগজপত্র নেই, কোনো কাগজপত্র নেই, আপনি কিভাবে এসেছেন, আপনি বর্ডার ক্রস করে এসেছেন সামহাও রাইট, ওকে, কিছুই নেই, আপনার কোনো এন্ট্রি নেই, ইউ আর ইন দ্যাট গ্রুপ। আপনাকে শুধু রেজিস্টারই করলে হবে না, আপনাকে অ্যাড্রেসও দিতে হবে আপনি কোথায় আছেন। তাহলে কি করবেন, তারা বলছেন যে যারা করবেন না পরবর্তীতে তাদেরকে যখন ধরা হবে $5,000 থেকে $10,000 জরিমানা এবং 6 মাসের জেল হবে। রিটার্নিং লফুল রেসিডেন্ট এলপিআরস, গ্রিন কার্ড সোজা কথায়, যাদেরকে তারা মনে করবেন সাসপেক্টেড অর আনরিজলভ ক্রিমিনাল হিস্ট্রি আছে, আপনাকে মনে করা হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল বা এখনো আছে, অথবা আপনার কোনো একটি ক্রিমিনাল কেস চলছে আনরিজলভ, যেটি এখনো কোনো সমাধান হয়নি, অর্থাৎ কোনো কেসের রেজাল্ট আসেনি কোর্ট থেকে। ইউ ডু নট হ্যাভ গ্যারান্টিড রি এন্ট্রি। আর তারপর কি, আপনাকে রিমুভালে ফেলে দিতে পারে তারা। ইউ ক্যান বি প্লেসড ইন রিমুভাল প্রসিডিংস। ইমিগ্রেশনের দুটি ইম্পর্টেন্ট ব্যাপার এসেছে যেটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। একটি ব্যাপার যেটি আছে সেটি নিয়ে মানুষ ধোঁয়াশা তৈরি করছেন, আমি জানি না কেন তৈরি করছেন। ইট ইজ নট এ বিগ, আমাদের মতো কমিউনিটির জন্য এটি খুবই সিম্পল একটি ব্যাপার, তবু আমি তুলে ধরছি। সেটি হচ্ছে এটি এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। এটি বাই দ্য ওয়ে এখন এটা অফিসিয়াল হয়ে গেছে জুনের 29 তারিখ থেকে। সো এক্স্যাক্টলি এটি কি জিনিস, কাকে রেজিস্টার করতে হবে, এবং সো দিস নিউ রুল যেটি আছে এটি হচ্ছে এভরিওয়ান হু শুড রেজিস্টার, আসলে মেইন কথাই তো। ইউএসসিআইএস একটু কনফিউজিং, ওখানেও বলছেন যে 14 বছরের উপরে যারা আছেন তাদের সবাই রেজিস্টার করতে হবে। আসলে ভালো করে খেয়াল করে দেখবেন, তারা বলছেন যদি আপনি আনডকুমেন্টেড হয়ে থাকেন, আপনার কোনো কাগজপত্র নেই, আপনি এদেশে আছেন কিন্তু কাগজপত্র নেই, কোনো কাগজপত্র নেই, আপনি কিভাবে এসেছেন, আপনি বর্ডার ক্রস করে এসেছেন সামহাও রাইট, ওকে, কিছুই নেই, আপনার কোনো এন্ট্রি নেই, ইউ আর ইন দ্যাট গ্রুপ। আপনি গলা কাটা পাসপোর্ট নিয়ে এসেছেন, এটা এখন আর সম্ভব নয় যারা কোনো এক সময় এসেছেন। ইউ আর ইন দ্যাট গ্রুপ বিকজ ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এ পোর্ট এন্ট্রি, স্পেশালি আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না হয়ে থাকে। যদি আপনি ক্যানেডিয়ান, বাংলাদেশের অনেক ক্যানেডিয়ান আছেন যারা ঘুরতে আসেন স্থলপথে আপনি জানেন যে আপনার পাসপোর্টে যদি পাসপোর্ট না দেখেন, আপনি যদি ট্রাভেল কার্ড থাকে, উইচ আই অলসো ইউজ ইট, তখন কিন্তু কোনো স্ট্যাম্প থাকে না। সো আপনি যদি ক্যানেডিয়ান হয়ে থাকেন, আপনি প্ল্যান করছেন আপনি আসবেন আমেরিকাতে এবং 30 দিনের বেশি থাকবেন, তাহলে কিন্তু আপনি 14 বছরের বড় বেশি হলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। আপনি যদি সেই লোক হয়ে থাকেন যিনি এই দেশে এসেছেন কোনো দিনই আপনি কোনো I-94 ফর্ম পান নাই, আপনি জানেন I-94 হচ্ছে আপনি যখন আসেন তখন এই ফর্মটা আপনাকে দেওয়া হয়, ওকে। সো আপনি যদি এই দেশে এসে থাকেন, আপনার কোনোদিন কোনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি কোনোভাবেই, এই যারা আছেন তারা এই রুলের মধ্যে পড়বেন। কাজেই আমি মনে করি না আপনাদের এখানে চিন্তার কোনো ব্যাপার আছে। নাও যদি তারা না করেন তাহলে কি হবে, ফেইলিয়ার টু রেজিস্টার ইনক্লুডিং যাদের কথা বলছে, আপনাকে শুধু রেজিস্টারই করলে হবে না, আপনাকে অ্যাড্রেসও দিতে হবে আপনি কোথায় আছেন। তাহলে কি করবেন, তারা বলছেন যে যারা করবেন না পরবর্তীতে তাদেরকে যখন ধরা হবে $5,000 থেকে $10,000 জরিমানা এবং 6 মাসের জেল হবে। আমার প্রশ্ন হচ্ছে তারা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে এটা এনফোর্স করবেন, এটা দেখতে চাই। আই হ্যাভ নো আইডিয়া। যারা আছেন, যারা কখনো রেজিস্টার, তারা তো আপনার কাছে যাবে না। সো আই হ্যাভ নো আইডিয়া তারা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। বাই দ্য ওয়ে ইটস ভেরি নিউ, একেবারেই নতুন। আরও একটু দেখতে হবে, আরও ডিটেলস জানতে হবে যে কি হয়, এবং আমি ডিটেলস আপনাদেরকে পরবর্তী জানাবো। যেটি শঙ্কার ব্যাপার সেটি হচ্ছে ইউএসসিআইএস একটি নতুন রুল এসেছে, এটি হচ্ছে দ্বিতীয় জিনিসটা, এটি গ্রিন কার্ড যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। পরবর্তী যদি আমরা দেখি, বাই দ্য ওয়ে এটা ডিসাইড করেছে সুপ্রিম কোর্ট। এটি একটি কেস ছিল, যে কেসটি আমি তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। সো সুপ্রিম কোর্টের জুন মাসে, এই যে মাসটি শেষ হলো গত মাসে 2026 তারিখে একটা ডিসিশন হয়েছে। এটি একটি কেস যার নাম হচ্ছে ব্লাঞ্চ ভার্সেস লু, ওকে। এটি কি করেছে, ইউএসসিআইএসকে বাড়তি পাওয়ার দিয়ে দিয়েছে, এক্সপ্যান্ডেড ইউএসসিআইএস ব্যাকগ্রাউন্ড চেক পাওয়ার বাড়িয়ে দিয়েছে, যার ফলে এখন তারা ইমিগ্রেশন অফিসার যারা আছেন, যারা আপনি আসবেন, গ্রিন কার্ড আছে, আপনি ফেরত আসছেন দেশে, ওকে, কোনো না কোনো কারণে আপনার কোনো ক্রিমিনাল কেস ছিল, কোনো ইস্যু ছিল, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। এটা অ্যাপ্লাইজ যদি আপনি আসেন এবং আপনার কোনো ক্রিমিনাল কেস আছে, তাদের ক্ষেত্রে আপনার জন্য এটি প্রযোজ্য। সো রিটার্নিং গ্রিন কার্ডস, আপনি দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন, আপনার গ্রিন কার্ড আছে কিন্তু আপনার কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং আছে,
অথবা ক্রিমিনাল ইস্যু আছে, নট নেসেসারিলি কেস, কোনো একটা ক্রিমিনাল ইস্যু আছে অ্যান্ড অ্যাপ্লিকেন্টস, তখন আপনাকে কি করা হবে, আপনাকে যেটি করা হবে সেটি আরো ভয়ঙ্কর ব্যাপার, সেটি এখন বলছি। সো এই রুলটি সুপ্রিম কোর্ট থেকে এসেছে জুনের 23 তারিখে 2026 সালে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সবাইকে বলি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে গ্রিন কার্ড থাকা অবস্থায় দূরে থাকা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আপনি যদি গ্রিন কার্ড না থাকে, আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা করবেন বা করে ঝুলে আছেন, এরকম অবস্থায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টে অ্যাওয়ে ফ্রম ইস্যুস অ্যান্ড প্রবলেমস। ওকে, জুনের 23 তারিখে 2026-এর এই বছরের এই যে রুলিংটি হলো ব্ল্যাঞ্চ ভার্সেস লু, এটি ক্ল্যারিফাই করেছে মানে বর্ডার অফিসিয়াল যারা আছেন, এয়ারপোর্ট, বিভিন্ন বর্ডারে, ইভেন সি পোর্টে যারা আছেন, তাদের কাছে যে প্যারোল অর্থাৎ রিটার্নিং লফুল রেসিডেন্ট, এলপিআরস, গ্রিন কার্ড সোজা কথায়, যাদেরকে তারা মনে করবেন সাসপেক্টেড অর আনরিজলভ ক্রিমিনাল হিস্ট্রি আছে, আপনাকে মনে করা হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল বা এখনো আছে, অথবা আপনার কোনো একটি ক্রিমিনাল কেস চলছে আনরিজলভ, যেটি এখনো কোনো সমাধান হয়নি, অর্থাৎ কোনো কেসের রেজাল্ট আসেনি কোর্ট থেকে, তার অর্থ হচ্ছে আপনার পেন্ডিং ক্রিমিনাল চার্জ আছে এখনো, যার সুরাহা হয়নি। তাহলে কি হবে? ইউ ডু নট হ্যাভ, তারা যেটি বলছেন যে আপনার কিন্তু আমেরিকায় প্রবেশের রি-এন্ট্রির গ্যারান্টিড না, ইউ ডু নট হ্যাভ গ্যারান্টিড রি-এন্ট্রি। আর তারপর কি, আপনাকে রিমুভালে ফেলে দিতে পারে তারা, ইউ ক্যান বি প্লেসড ইন রিমুভাল প্রসিডিংস। অ্যাডিশনালি, এখানেই শেষ নয়, আরও কথা আছে। তারা এটি বলছেন, তারা এই বর্ডার পেট্রোল যারা আছেন তাদের ইউএসসিআইএস এর আন্ডারে তাদের বেশ কিছু জিনিস বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সপ্যান্ড করা হয়েছে, সাচ অ্যাজ বায়োমেট্রিক প্রসিডিংস। হোয়াট ডাজ দ্যাট মিন? তারা এখন সরাসরি এফবিআই যে ডাটাবেস আছে ইউএসসিআইএস, এখন এটি ডাইরেক্টলি কানেক্ট করা, তারা এখন সোজাসুজি এফবিআই এর ডাইরেক্টরিতে ডাটাবেসে তারা এনহ্যান্স ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট বেস অ্যাপ্লিকেশন রাইট ওয়েতে, from the airport to CIS to FBI. এই যে টাইট রেগুলেশন করলো, তাহলে কি হলো? এখন এটি রিস্কটা বেড়ে গেল সবার জন্য, স্পেশালি ইফ ইউ হ্যাভ সাম ইস্যুস, এনি ইস্যুস, ইভেন সিমিংলি মাইনর অর ওল্ড অফেন্স, অনেক আগে পুরনো কিছু করেছেন আপনি যেটা এখনো ফ্ল্যাগড হয়ে আছে, এই যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে এফবিআই এর সাথে, তারা চেক করতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট। যখন আপনি ফেরত আসছেন ইন্টারন্যাশনাল রিএন্ট্রি, তখন এটা ট্রিগার করবে। যদি করে তখন কি হবে? ইট কুড ট্রিগার এ রিমুভাল প্রসিডিং। আপনাকে ঢুকতে দাও তো দূরের কথা, ওখান থেকে ধরে নিয়ে যাবে, আপনাকে রিমুভাল প্রসিডিংয়ে ফেলে দিবে। নাও আপনার তাহলে করণীয় কি? এটা বাই দ্য ওয়ে দিস ইজ ডিসাইডেড বাই দ্য কোর্ট, ওকে? নাও আপনি কি করতে হবে? এক্সারসাইজ কশন। আপনাকে সর্বোচ্চভাবে মানে সাবধানতা অবলম্বন করতে হবে যখন ট্রাভেল করবেন, স্পেশালি উইথ ট্রাভেল, ওকে? সো আপনার যদি কোনো রকম ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে, পেন্ডিং চার্জেস থাকে, আপনার সবচেয়ে ভালো কাজ হবে কনসিডারিং এই প্লি ডিল, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, লয়ারের সাথে কথা বলে একটা প্লি ডিল নেওয়া। কনসাল্ট এ লিগাল কাউন্সিল, ডেফিনেটলি স্পিক টু আ লয়ার, হ্যাঁ? এইটা এরকম কোনো কিছু করার আগে, বিফোর টেকিং অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ নেওয়ার আগে আপনাকে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল মানে লয়ারের সাথে আলাপ করতে হবে। নাও আরেকটি ব্যাপার আমার চোখে পড়েছে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে ওয়েভার অ্যান্ড এক্সাম্পশন, অর্থাৎ আপনি কি কোনো ওয়েভার নিতে পারেন কিনা, ডিপেন্ডিং অন দ্য অফেন্স। আপনার অফেন্সটি কী ধরনের ছিল, এই অফেন্সের উপর ভিত্তি করে আপনি হয়তো এখন স্টিল এলিজিবল হতে পারেন যে ইউ ক্যান সিক লিগাল এক্সাম্পশন, অর্থাৎ আপনাকে ছাড় দেওয়া হলো, অর ওয়েভার। এটা ডিপেন্ড করবে এই যে অফেন্সটি আপনি করেছিলেন বা যারা করেছেন তার সিভিয়ারিটি, তার তীব্রতা কতখানি।